টিসিএক্স এর ফাউন্ডার অ্যান্ড কো-ফাউন্ডার সুমিত গুপ্তা আর নীরাজ খান্ডেলওয়াল অ্যারেস্ট। টিসিএক্স এর ফাউন্ডার অ্যান্ড কো-ফাউন্ডার সুমিত গুপ্তা আর নীরাজ খান্ডেলওয়াল অ্যারেস্ট। ঘটনাটি ঘটে 21শে মার্চ 2026। মুম্বাই পুলিশ ব্যাঙ্গালোর থেকে অ্যারেস্ট করে জাস্ট 1 উইক আগের ঘটনা। আর এমন একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, আর ঘটনাটি সম্পূর্ণ যদি ভিডিওটি দেখেন আপনিও বুঝতে পারবেন এটা সম্পূর্ণ একটি ভিত্তিহীন ঘটনা। আর ডিজিটাল ফ্রড এমন জায়গায় পৌঁছে গেছে, কেউ বর্তমানে সেভ নেই। কয়েনডিসিএস একটা ছোটখাটো কোম্পানি না। আপনি যদি গুগলে সার্চ করেন দেখতে পারবেন 20,000 কোটি টাকার কোম্পানি, যেটা ইন্ডিয়ান ক্রিপ্টো ফাউন্ডার আর এন্টারপ্রেনিয়রশিপ সবার ফার্স্টে যার নাম আসে সে হচ্ছে সুমিত গুপ্তা। আর মুম্বাই পুলিশ তাকে জাস্ট একটা এফআইআর এ অ্যারেস্ট করে নিয়ে আসে ব্যাঙ্গালোর থেকে। সম্পূর্ণ ঘটনাটি দেখুন, তাহলে বুঝতে পারবেন হয়তো শুধু এই কয়েনডিসিএক্স না, ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেইখানে আপনার সাথেও ঘটতে পারে এরকম কিছু। মুম্বাই পুলিশের কাছে একজন ব্যক্তি অভিযোগ করে কয়েনডিসিএক্স কোম্পানির নামে 71 লক্ষ টাকা ফ্রডের একটি মামলা করে। ভদ্রলোকের কথা, ওনাকে কেউ সুমিত গুপ্তা নামে পরিচয় দেয়। তার হয়তো এআই ছবি কিংবা ভিডিও কিংবা ভয়েস কোনো রকম ভাবে তার সাথে পরিচয় কথোপকথন হয়, সে সুমিত গুপ্তা নামে পরিচয় দেয়। তারপরে সে কয়েনডিসিএক্স এর একটি ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে, সেইখানে 71 লক্ষ টাকা ডিপোজিট করে। আর ডিপোজিট করার পরে সেখান থেকে কোনো রকম উইথড্র আর সবচেয়ে বড় কথা গ্যারান্টেড রিটার্নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু ক্রিপ্টো এক্সচেঞ্জ কিংবা ক্রিপ্টো মার্কেট কোনো সময় গ্যারান্টেড রিটার্নের প্রতিশ্রুতি দেয় না। ভদ্রলোক কোনো না যাচাই করেই যে সুমিত গুপ্তা আসলে ব্যক্তিটাকে, সেটাকে না যাচাই করেই কিন্তু তার কথায় বেস করে ওই কয়েনডিসিএক্স এর একটি ফ্রড ওয়েবসাইট, এরকম আপনারা দেখবেন একজনের নামে কিন্তু প্রচুর ফ্রড ওয়েবসাইট, মানে একটা কোম্পানির নামে ফ্রড ওয়েবসাইট কিন্তু মার্কেটে ঘুরছে। সেইখানে কোনো রকম ভাবে স্পেলিং মিস্টেক কিংবা .com এরকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওয়েবসাইট তৈরি করা হয়। আর সেই ফ্রডের জালে কিন্তু ভদ্রলোক পড়ে যায়, আর 71 লক্ষ টাকা উনি ফ্রড হয়। আর কয়েনডিসিএক্স এর নামে যেহেতু মামলাটা করা হয়, আর সেই মামলার ভিত্তিতে কয়েনডিসিএক্স এর ফাউন্ডার আর কো-ফাউন্ডারকে অ্যারেস্ট করে নিয়ে আসে মুম্বাই পুলিশ। কিন্তু সেখানে মুম্বাই পুলিশও কোনো রকম কোনো ফার্স্ট স্টেপে যে তদন্ত করার দরকার সেটাকে তদন্ত না করেই কিন্তু ব্যাঙ্গালোর থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন, যেটা 25 তারিখ কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছে যে এইখানে কয়েনডিসিএক্স এর কোনো রকম কোনো হাত নেই, ভদ্রলোকের সাথে প্রতারণা করা হয়েছে এরকম একটি ফ্রড ওয়েবসাইটে। তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন, একটা কোম্পানি যে 20,000 কোটি টাকার কোম্পানি, তার ফাউন্ডার, তার নামে ফ্রড হচ্ছে, তার নামে গুগলে বলুন কিংবা সোশ্যাল মিডিয়াতে তার এত ব্রডকাস্ট আছে কিংবা এত গুগলে তার ছবি আছে, তা সত্ত্বেও যেই ব্যক্তি এই 71 লক্ষ টাকা দিয়েছে সে কিন্তু যাচাই করেনি যে আসল সুমিত গুপ্তা কি উনি, সেটাকে না যাচাই করে কিন্তু এই টাকাটা দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পাচ্ছেন যে আমার আপনার ছবি কিংবা ইমেজ কিংবা গলার ভয়েস দিয়ে মানুষের সাথে ফ্রড করাটা কোনো ব্যাপারই না। আর এটা কয়েনডিসিএক্স এর, কেননা প্রচুর যারা কয়েনডিসিএক্স এর ইউজার আছে তারাও একটা প্যানিক, ওই সময় একটা প্যানিক হয়েছে। সাথে সাথেই কিন্তু কয়েনডিসিএক্স এর টিম যারা আছেন তারা কিন্তু কয়েনডিসিএক্স এর সমস্ত যে টুইটার বলুন কিংবা ইনস্টাগ্রাম বলুন, যত সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো আছে সেখানে কিন্তু আপডেট করা হয়েছে। ইভেন আপনার 25 তারিখের যে কোর্টের রায়টা আছে সেটাকেও কিন্তু আপডেট করে দিয়েছে কয়েনডিসিএক্স এর পক্ষ থেকে। এটা কয়েনডিসিএক্স এর কোনো রকম কোনো প্রবলেম না, এটা একটা ফ্রড ঘটনা। যে ভদ্রলোক করেছে তারও কোনো দোষ না, যে লিগাল করেছে, কারণ সবচেয়ে বড় সাফার হয়েছে উনি। 71 লক্ষ টাকা পুরোপুরি ফ্রড হয়ে গেছে ওনার। তো উনি কেসটা করেছে কয়েনডিসিএক্স এর নামে, কিন্তু সেই জায়গায় পুলিশ কোনো রকম যাচ না করেই সুমিত গুপ্তাকে অ্যারেস্ট করে আর কো-ফাউন্ডারকে নীরাজ খান্ডেলওয়ালকে অ্যারেস্ট করে নিয়ে আসে। বন্ধুরা আপনারা যখনই কোনো রকম কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন, শুধু ক্রিপ্টো না, ক্রিপ্টোতেও যদি আপনারা কয়েনডিসিএক্স, কেউ যদি কয়েনডিসিএক্স এর নাম বলে কিংবা আপনার যেই এক্সচেঞ্জের নাম আপনার ভালো লাগে, যেই এক্সচেঞ্জে আপনি অ্যাকাউন্ট করবেন মনে করবেন, অবশ্যই একদম যাচাই করে তার অফিসিয়াল যে ডোমেন আছে, অফিসিয়াল যে মানে সাইট আছে, সেখানে গিয়েই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা করবেন। কোনো সময় গুগল কিংবা প্লে স্টোর সার্চ করে আপনি এক নামে কিন্তু অনেকগুলো সাইট পাবেন, সেইখান থেকে কিন্তু আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন যে কোন সাইটটা সঠিক।
আপনি চাইলে আমাদের ডেসক্রিপশন লিংকে দিয়েও কিন্তু একদম অফিসিয়াল যে লিংক আছে সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। কারোর কথা শুনে জাস্ট প্লে স্টোরে কিংবা গুগলে সার্চ করে কোনো সময় অ্যাকাউন্ট করবেন না। আর সেইখানে অবশ্যই যাচাই করবেন, কেউ যদি আপনাকে বলে যে অন্য কারো পরিচয় দিয়ে, তাহলে কিন্তু তার উপরে ভরসা করবেন না। আগে কিন্তু এখন যাচাই করার জন্য অনেক পদ্ধতি আছে, যেখানে আপনি ইউটিউবে প্রডকাস্ট দেখতে পারেন, অরিজিনাল যে ব্যক্তিগুলোর প্রডকাস্ট আছে সেই প্রডকাস্ট দেখতে পারেন, আপনি গুগলে সার্চ করতে পারেন। তারপরে কিন্তু সবকিছু যাচাই করার পরে কিন্তু আপনি বড় ডিপোজিট করবেন কিংবা যে কোনো টাকা পয়সার লেনদেন করবেন। ভিডিওটি যদি আপনার তথ্যমূলক মনে হয় তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন, তারাও যেন স্ক্যামের হাত থেকে বাঁচতে পারে। আর এরকমই আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার আপনাদের সাথে এরকমই কোনো নেক্সট আপডেট ভিডিও নিয়ে আসছি। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।